হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। রোনাল্ডো আরাউহো এবং পাবলো গবি তারা দুইটা মোটামুটি মাঠে ফেরার দ্বার প্রান্তে আছে। তবে রোনাল্ডো আরাউহোকে আমরা ইতিমধ্যেই দেখতেছি যে সে ট্রেনিংয়ে অ্যাড হয়ে গেছে। মন্ডেতে যে ট্রেনিং ছিল বার্সেলোনার ক্যাম্প নুতে পুরো ফ্যান্সদের সামনে ট্রেনিংটা করছে, ওইখানে রোনাল্ডো আরাউহো অ্যাড হয়েছে। আর আসছে জানুয়ারির 4 তারিখে বাংলাদেশ সময় রাত 2টায় বার্সা স্পানিওলের এগেনস্টে লা লিগার একটা ম্যাচ খেলবে। 19 নাম্বার ম্যাচ, এই সিজনে 18টা ম্যাচ খেলে ফেলছে, ওটা 19 নাম্বার ম্যাচ। তো ওই ম্যাচের স্কোয়াডে হয়তো রোনাল্ডো আরাউহোকে আমরা পাইতে যাইতেছি। রোনাল্ডো আরাউহো এর ফিজিক্যাল প্রবলেম ছিল না, সেটা মেন্টালি ছিল। আর মেন্টাল সাইডটা সে ইতিমধ্যে রিকভার করে ফেলছে, বিভিন্ন জায়গাতে সে ট্রিপ করে আসছে। তো ইতিমধ্যে আমরা ট্রেনিংয়ে তাকে দেখতেছি, আশা করতেছি যে সে আগামী ম্যাচটাতে স্কোয়াডে ঢুকে যাবে। আর পাবলো গবিকে নিয়ে আমাদের সামনে পজিটিভ নিউজ আছে। পাবলো গবি খুব রিসেন্টলি টক করছে, সেখানে সে বলতেছে যে আগামী ওয়ার্ল্ড কাপে সে ফিট হয়ে যাবে বা আগামী ওয়ার্ল্ড কাপের আগেই সে ফিরে আসবে। তবে এখন অবধি এক্স্যাক্টলি কোনো তারিখ কিংবা ডেট আমাদের সামনে এখন অবধি নাই। রিসেন্ট যে নিউজটা পাবলো গবিকে নিয়ে আসে সেটা হইল যে পাবলো গবি বলতেছে যে এভরিথিং ইজ গোয়িং ওয়েল, সব কিছু ঠিকঠাক মতো যাইতেছে। আর সে আগামী ওয়ার্ল্ড কাপের আগেই সে আশা করতেছে, আই হোপ টু বি দেয়ার 100%, সে শতভাগ ফিট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতেছে, এমনটা বিভিন্ন নিউজ পোর্টাল আমাদেরকে দেখাইতেছে। তো পাবলো গবিকে বার্সা খুব দ্রুত পাবে না, এইটা মোটামুটি নিশ্চিত। পাবলো গবিকে নিয়ে লম্বা চিন্তা, লম্বা না, একটু চিন্তা করার কোনো কারণ আমি দেখতেছি না। মানে তাকে নিয়ে পরিকল্পনা কিংবা তাকে সে আসলে একটা অপশন বাড়বে, তাকে বার্সাতে পাওয়া গেলে হয়তো সেটা ভালো হবে না খারাপ হবে, এই ধরনের চিন্তা আসলে এই মুহূর্তে করা কোনোভাবেই ঠিক না। সে যেহেতু বলতেছে কিংবা নিউজ প্ল্যাটফর্মগুলো যেভাবে আমাদেরকে দেখাইতেছে বলতেছে, তো সে অনুযায়ী আমরা ধরতে পারি যে আগামী মাসেও মানে জানুয়ারিতেও আমরা পাবলো গবিকে নাও পাইতে পারি। মানে সে আমি একটা ভিডিও দেখছি কয়েকদিন আগে, প্রায় 6 দিন হবে, 6 দিন আগে একটা ভিডিও দেখছিলাম যে সে ইনডোরে ট্রেনিং করতেছে। তো ইনডোরে সে যতটুকু ট্রেনিং করছে বা যে অবস্থা, ওই ভিডিওতে আমি যতটুকু দেখছি সে খুব বেশি পরিমাণ হার্ডওয়ার্ক করতেছে না, একটা মোটামুটি একটা মানে পরিশ্রম সে করতেছে। তার মানে তার যে রিকভারি প্রসেসটা এটা এখনও মানে খুবই স্ট্রংলি বা স্ট্রং কোনো পর্যায়ে যায় নাই, রিকভারি প্রসেসটা আগানো বা রিকভারি সে একটু হার্ডওয়ার্ক একটু একটু বেশি করে করবে, ওই অবস্থাও তার এখনো হয়নি। প্রসেসটা আস্তে আস্তে ওয়াইড হইতেছে। যখন দেখা যাবে যে সে ইনডোরেও অনেক বেশি পরিমাণ হার্ডওয়ার্ক করতেছে, তারপরে হয়তো তাকে আউটডোরে নিয়ে আসার একটা সম্ভাবনা দেখা যেতে পারে। আউটডোরে আসলেই আমরা নিউজ অটোমেটিক্যালি পেয়ে যাব, তখন আর খুঁজতে হবে না। অনেক সময় ইনডোরে প্লেয়াররা ট্রেনিং করলে সেগুলা খুঁজে পাইতে অনেক বেগ পোয়াতে হয়, অনেক ঝামেলা হয়। তো পাবলো গভীর বেলায়ও সেটা আমরা লক্ষ্য করতেছি, আমরা দেখতেছি যে তাকে এক প্রকার মানে বাক্সবন্দি করে এখন অবধি রাখা হয়েছে, তাকে আউটডোরে এখনও দেওয়া হয়নি। সে হয়তো আহ, আরও 1 মাস পরে হয়তো আউটডোরে আসার একটা উপযুক্ত অবস্থানে চলে যাবে। আর রোনাল্ডো আরাউহোকে তো আমরা দেখতেছি যে সে ট্রেনিং করতেছে, তাকে অবশ্যই প্রয়োজন আছে দলে। আমি মনে করি যে আহ, মানে বার্সা স্কোয়াডে তাকে প্রয়োজন আছে, অবশ্যই প্রয়োজন আছে। আম, Uh, Araujo, 26, has made 15 appearances for Barca this season but has not featured since November's Champions League defeat to Chelsea when he was sent off. চেলসির এগেনস্টে যে ম্যাচটা ছিল ওটাই তার শেষ ম্যাচ ছিল, বার্সা যেখানে 3-0 লুজ করে। তারপরেই তাকে আর আমরা এখন অবধি মাঠের মধ্যে পাই নাই। ওই ম্যাচটাতে তার অনেক ধরনের সমস্যা আমরা লক্ষ্য করছি। মানে তার কাছ থেকে আমরা এই ধরনের বাচ্চা সুলভ আচরণ কিংবা ছোটোখাটো যে ভুল ভুল হবে না এমনটা না, কিন্তু সে ভুল করার পর যেই ধরনের তাকে কেন্দ্র করে সমালোচনার যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল সেটা সে সহ্য করতে পারে নাই।
এই কারণে মূলত সে ম্যানেজমেন্টের কাছ থেকে ছুটি নিয়ে সে তার মতো ঘুরে বেড়াইছিল, এখন আবার ফিরে আসছে। তো এই সিজনে 15টা ম্যাচ খেলছে রোনাল্ডো আরাউহো। আর আহ, সে আগামী ম্যাচটাতে হয়তো স্কোয়াডে ঢুকে যেতে পারে, তবে অপেক্ষা করতে হবে। যদি দেখা যায় যে তার ফিজিক্যাল অবস্থাটা ঠিক আছে, মেন্টালি তো সে ইতিমধ্যেই ঠিক হয়ে গেছে। তাকে আমরা গতকালকে ট্রেনিংয়ে যতটুকু দেখছি সে মোটামুটি ঠিক অবস্থায় আছে, আর সরাসরি আউটডোরে আসার মতোই তার অবস্থা ছিল। সে তো আসলে কোনো ইনজুর্ড কিংবা তার ফিজিক্যাল কোনো প্রবলেম আমরা দেখি নাই, ওই সংক্রান্ত কোনো ইস্যু নাই। যেহেতু মেন্টাল একটা ইস্যু ছিল, ওইটা কাটিয়ে সে আবার ব্যাক হয়েছে। তো এখন যদি দেখা যায়, এখন যদি কোচিং ডিপার্টমেন্ট তারা মনে করে যে রোনাল্ডো আরাউহো ইজ ওকে, দেন তাকে স্কোয়াডে অ্যাড করা হবে এবং আমরা হয়তো তাকে আহ, হয়তো স্টার্টিংয়েও দেখতে পারি, কিন্তু বেঞ্চ থেকে আসার সম্ভাবনা বেশি। এরপরে স্পেনিশ সুপার ম্যাচ আছে। সেমিফাইনালে, ওইটা হবে অ্যাথলেটিক ক্লাবের এগেনস্টে। আর তারপরে ফাইনাল, যদি সেমি সেমি উইন করে দেন আমরা ফাইনালে যাইতে পারবো। ফাইনালে গেলে রিয়াল মাদ্রিদ অথবা অ্যাথলেটিকো মাদ্রিদকে পাওয়া যাবে। তো ওই ম্যাচগুলোও ইম্পর্ট্যান্ট, রোনাল্ডোকে প্রয়োজন আছে টিমে। সবথেকে বড় কথা হইলো আমরা এখন দেখতেছি যে আহ, জেরার্ড মার্টিন এবং পাও কুবার্সি এই দুইটা খুবই ভালোভাবে ব্যাকসাইডটা সামাল দিতেছে। তবে আমরা মানে যতটুকু আমরা দেখছি ততটুকুই কেন্দ্র করে ভালো বলতে পারবো। সামনে তো আরও ইম্পর্ট্যান্ট ম্যাচ আছে, ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের স্টিল 2টা ম্যাচ বাকি আছে লিগ ফেজের, দেন তো আরও রাউন্ড বাকি। তো ওইগুলাতে এনার্জির প্রয়োজন আছে। একটা প্লেয়ার মানে ম্যাচ বাই ম্যাচ পুরো 90 মিনিট মাঠের মধ্যে থাকা এই স্কেজুয়ালের মধ্যে অনেক টাফ হয়ে যাইতেছে বা অনেক টাফ হয়ে যায়, সেটা আমরা জানি। সেক্ষেত্রে সিবিতে যদি একটা ভালো অপশন থাকে, স্ট্রং একটা অপশন থাকে, সেক্ষেত্রে যে কোনো সময় সাব করানোর দিকে আগানোর যে সাহস, সেইটা কোচিং স্টাফরা দেখাতে পারবে। এবং হ্যান্সি ফ্লিক তথা তার টিমের জন্য ডিসিশন মেক করা ইজি হবে। তো রোনাল্ডো আরাউহো যদি বেঞ্চেও থাকে, আমরা যেহেতু জেরার্ড মার্টিন এবং কুবার্সি দুইটাকে দেখতেছি তারা একসাথে মানে করতেছে, সামাল দিতেছে, সেক্ষেত্রে রোনাল্ডো আরাউহোকে বেঞ্চে রাখলেও দুইটা থেকে যে কোনো একটাকে তুলে নিয়ে ওরে পাঠানো যাবে। তো এই যে একটা অপশন ক্রিয়েট হবে, সেটা বার্সার জন্য মানে বিরাট একটা অ্যাডভান্টেজের বিষয় হবে বলে আমি মনে করছি। এবং রোনাল্ডো আরাউহো আহ, ওইটার সাথে কতটুকু স্যুট করে সেটা আমরা সময় মতো দেখব। এমনও হইতে পারে রোনাল্ডো আরাউহোকে মানে স্টার্টিংয়ে দেওয়া হচ্ছে, যদিও মানে এমনটা হয়। আর পাবলো গোবিকে নিয়ে তো আসলে আমরা খুব বেশি পরিমাণ এক্সপেক্ট করতে পারি না এই মুহূর্তে। আমাদেরকে আরও একটু সময় অপেক্ষা করতে হবে, এরপরেই সে ব্যাক করবে। তো সে যখন ফিরবে, মানে আউটডোরে যখন ফিরবে, তখন আমরা এমনিতেই নিউজ পাবো, এমনিতেই সব কিছু আমাদের সামনে আসবে, জানতে পারবো। আর যদি কোনো মানে কুইক কোনো আপডেট পাওয়া যায়, সেক্ষেত্রে আমি সেটা শেয়ার করব। তো দেখা যাক রোনাল্ডো আরাউহো সামনের ম্যাচটার স্কোয়াডে অ্যাড হয় কিনা। আর পাবলো গোবি সে কবে মানে ফিরে আসার একটা উপযুক্ত অবস্থানে যায়, সেইটাই দেখা হবে গিয়া আমাদের আহ, মানে মূল বিষয় পাবলো গবিকে কেন্দ্র। আমরা তো দেখছি পাবলো মানে গবি তার একটা সার্জারি হয়েছে, এই জন্য লম্বা একটা সময় সে হসপিটালে ছিল। যদিও একটু সে মানে কমফোর্টেবল ফিল করলে আমরা তাকে গ্যালারিতে দেখছি। আবার এমনটাও হয়েছে যে সে ডাগ আউটেও আসছে, ওই পর্যায়েও ছিল। বেশিরভাগ ক্ষেত্রে আমরা তাকে গ্যালারিতে লক্ষ্য করছি। তো সে যেহেতু এতটুকু জায়গা চলে আসছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সে মোটামুটি একটু মানে সুবিধাজনক অবস্থায় যাইতেছে। আর সে যে ভালো একটা মানে তখন, আর আমি যেই ভিডিওর কথা বলতেছি প্রায় 6 দিন আগে দেখছিলাম ওইটাতে সে আহ, আহ, মানে ইনডোরে প্র্যাকটিস করতেছিল, তার মানে সে মোটামুটি একটা কমফোর্টেবল জায়গাতে আছে। তো এখন সে আউটডোরে আসার মতো একটা পর্যায়ের দিকে আগাইতেছে, আমাদের অপেক্ষা করতে হবে। যখন সে আসবে, আসার মতো একটা অবস্থা তৈরি হবে, তখনই আমরা কথা বলতে পারবো। তো রোনাল্ডো আরাউহোকে প্রয়োজন আছে টিমে, পাবলো গোবিকেও প্রয়োজন আছে, অবশ্যই দরকার আছে। আহ, আমরা দেখতেছি যে আনসু ফাতিকে বার্সা কিন্তু লোনে পাঠাই দিয়েছে মুনাকোতে। তো মুনাকো এর সাথে
জুন 30 পর্যন্ত 2026 জুন 30 পর্যন্ত আহ, আনসু ফাতি এর মানে ইয়া আছে, ওই কন্ট্রাক্ট আছে, ওইটা শেষ হওয়ার পর সে হয়তো ফিরে আসতে পারে। আমি যতটুকু এখন পর্যন্ত জানতে পারছি, মুনাকো আনসু ফাতিকে রাখবে না, কিংবা পার্মানেন্টলি সেল করার একটা মানে ইয়া ছিল, অপশন ছিল। তো ওই অপশনে সম্ভবত তারা যাবে না, সেক্ষেত্রে বার্সা আনসু ফাতিকে ব্যাক পেয়ে যাবে, মানে আমরা তাকে ব্যাক পেয়ে যাব। আম, এইটা মানে স্টিল এখনো 6 মাস আছে, তারপরে গিয়ে সেটা দেখা যাবে। এখন পর্যন্ত মানে যতটুকু আমার কাছে আপডেট আছে কিংবা আমি যতটুকু জানতে পারছি, ততটুকু অনুযায়ী মুনাকো এখন পর্যন্ত এই মানসিকতার মধ্যে আছে যে তারা আনসু ফাতিকে রাখবে না। তো এই কথাটা এই কারণে বললাম, যদি পাবলো গৌবিকে বার্সাতে প্রয়োজন না হইতো বা বার্সাতে দরকার না হইতো, সেক্ষেত্রে হয়তো তাকে আগেই মানে ইনজুরি হওয়ার আগেই হয়তো মানে লোনে পাঠানো কিংবা সেল করার যে একটা প্রক্রিয়া, সেটার মধ্যে তড়িঘড়ি সেটার মধ্যে বার্সাকে, সেটার মধ্য দিয়ে বার্সাকে হয়তো যাইতে দেখতাম, কিন্তু ওইটা আমরা কিন্তু লক্ষ্য করি নাই। পাবলো গবি ফিরে আসলে বার্সা তাকে ব্যবহার করার দিকে আগাবে, এবং এক্স্যাক্টলি ওইটাই হইতেছে গিয়ে মানে আমারও চিন্তা। পাবলো গবি বার্সাতে থাকবে, সে বার্সাকে দিতে পারবে এরকম, বা ভালো কিছু করতে পারবে ক্লাবের জন্য, এরকম তার ক্যাপাবিলিটি আছে। তো সে লম্বা সময় মাঠের বাইরে থাকতেছে, এটা কোনোভাবেই ভালো হইতেছে না। যদিও ইনজুরি এর ইয়াটা পুরোপুরি যদি রিকভার না হয়, মানে আংশিক রিকভার হইলো কিংবা 2/3 হইলো, ওইটা নিয়ে যদি সে আউটডোরে চলে আসে, তাহলে রিয়াকশনটা আবার নেগেটিভ হয়ে যাবে। তো নতুন সাফারিং যদি শুরু হয়, তাহলে দেখা যাবে পুরো বছরের জন্য আবার নতুনভাবে চলে গেছে, তো এইটা আরও প্রবলেমেটিক। সে পুরোপুরি ফিট হয়ে যাওয়ার একটা পর্যায়েই চলে আসছে, যেহেতু সে ইনডোরে ইয়া করতেছে, তাহলে আউটডোরে আসার তার উপক্রম তৈরি হইতেছে। আমরা সেই পর্যন্ত অপেক্ষায় আছি। সে ফিরে আসলে দেন আমরা সেটা নিয়ে কথা বলতে পারবো, বা ফিরে আসার মতো একটা পরিবেশ তৈরি হইলেই আমরা সেটা নিয়ে কথা বলতে পারবো। আর রোনাল্ডো আরাউখোকে আমি চাইতেছি যে সামনের ম্যাচটাতে স্পানিওলের এগেনস্টে যাতে স্কোয়াডে রাখা হয়, যদি সেটা করা যায় দ্যাটস ফাইন, এবং এক্স্যাক্টলি এইটার অপেক্ষায় আছি। থ্যাংক ইউ ভেরি মাচ, সাবস্ক্রাইব।